আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে আপনাদের সামনে আসছে হলে বাংলাদেশে ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তারা কতই না কঠোর পরিশ্রম করে বন্ধুরা। তেমন একজন এই যে দেখেন আমার এক বড় ভাই, যে মুক্তার আলী ভাই, যে দেখেন বন্ধুরা, দেখছেন তো মুক্তার আলী ভাই, এই যে দেখেন মুক্তার আলী ভাই, ওই যে দেখেন আমার মুক্তার আলী ভাই কিন্তু সেই ভোরবেলা ফজরের আজানের আগে 4টার সময় ওঠার পরে তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। তিনি একজন ছোটো উদ্যোক্তা, তার ছোটো একটা হোটেল রেস্টুরেন্ট আছে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা কামতাগুলোরা বাস স্ট্যান্ডে। এরকম সকালবেলা উঠে তিনি একটানা দুপুর তুলি কাজ করার পরে বিরতি নাই, মানে আবার খানা দানা দুপুরের লাঞ্চের যে আয়োজনটা উনি করে, বুঝছেন বন্ধুরা, একটানা রাত 10টা পর্যন্ত। এই যে দেখেন বন্ধুরা, রাত 10টা পর্যন্ত আয়োজন করে। এখন তার বয়স প্রায় 50 আপ। তারপর আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে। এরকম তিনি আজ প্রায় 40 বছর যাবৎ ছোটোকাল থেকেই চাকরি করে, কাজ করে, বুঝছেন বন্ধুরা। আসলে এরকম হাজার উদ্যোক্তা আছে যারা প্রায় দিনের 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করে পরিবারের সংসার কিন্তু চালায় বন্ধুরা। এই যে দেখেন সেই মুক্তার ভাই, আপনাকে দেখাইতেছি, এই যে দেখেন। আর এই যে আমার মুক্তার ভাই সুযোগ্য ছেলে, তারা প্লাস লেখাপড়া করে এবং কি ব্যবসার হাল ধরে, বুঝছেন বন্ধুরা। আপাতত হাল ধরতেছে আর পাশাপাশি লেখাপড়া করতেছে। অত্যন্ত ভদ্রমানের একজন ছেলে। এই যে দেখেন বন্ধুরা, এটা হলে আমাদের সিপাহিত কাকা মুক্তার ভাইয়ের ছোটো ছেলে। আর একটা বড় ছেলে আছে, ওটাও প্রায় আপনার এখন বর্তমান বিএ পড়তেছে দেখেন। আবার পাশাপাশি এই হোটেলও করে। আসলে বাংলাদেশ কিন্তু বিশাল একটা জনসংখ্যার দেশ। এই দেশে যদি আপনারা পাশাপাশি একটু উদ্যোক্তা না হন, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু অনেকটাই বন্ধুরা একটা বেকারত্বের সংখ্যা কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। এই জন্য আমাদের সবাই উদ্যোক্তা হওয়া দরকার। আর এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে যারা 20 ঘন্টা 22 ঘন্টা ডিউটি করে, তবে তারা হারামের ধারে কাছে যায় না। তারা একটু হালাল খাওয়ার জন্য তারা এই 17-18 ঘন্টা 20 ঘন্টা কিন্তু বন্ধুরা ডিউটি করে। আর বিশেষত করে এই হোটেলের চাকরিগুলো আছে, এগুলো পরিশ্রম কিন্তু অনেকটা কঠিন। আরও কিছু পরিশ্রমালা কঠিন কাজ আছে, যেমন কড়াই ফ্যাক্টরিতে কড়াই বানানো, আগুনের পারে থাকা, এরকম অনেক কাজ আছে বাংলাদেশে। কিন্তু তারা এক মুঠো খাবার হালাল খাওয়ার জন্য কিন্তু এই কর্মগুলো করে বন্ধুরা। অথচ তারা আরও চিন্তা করে, কারণ তারা যদি ছোটো প্রতিষ্ঠানের মালিকও হয়, তারা কিন্তু সবসময় চিন্তা ভাবনা করে যে আমরা একটু হালাল খাবো এবং কি বাংলাদেশে বেকারত্ব সংখ্যাটা কমাবো। এই যে মুক্তার বাইরে দেখতেছেন আপনারা, বারবার তারা দেখাইতেছে ওনার এই জায়গায় কিন্তু 2-3 জন কাজ করে। অথচ একটা স্বাভাবিক হোটেল, তারপরে উনি 2-3 জন লোক অনায়াসে খাটায় এবং কি ইচ্ছা করলে উনি আরও 2-3 জন লোক কিন্তু খাটাতে পারবে বন্ধুরা। এই অ্যাবিলিটি ওনার আছে, বুঝছেন বন্ধুরা। কিন্তু শুধু এক মুঠো হালাল খানা খাওয়ার জন্য কিন্তু এত পরিশ্রম করে। ভোর 4:30টার সময় উঠে একটানা ডিউটি রাত 10টা পর্যন্ত বন্ধুরা। তাহলে আপনারা হিসাব করেন কতক্ষণ পর্যন্ত এই ডিউটিটা আমার মুক্তার ভাই করে। এরকম মুক্তার ভাইয়ের মতো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে, তারা কঠোর পরিশ্রম করে এক মুঠো হালাল খানা খাওয়ার জন্য কিন্তু এই পরিশ্রমটা করে বন্ধুরা। আর ছেলে সন্তানদের আপনারাও শুধু লেখাপড়া করাবেন না, পাশাপাশি এই বিজনেসের যে সৎ বিজনেসগুলো আছে এগুলো শেখাবেন বন্ধুরা। কারণ কর্ম করা কিন্তু দোষের না। একসময় বাংলাদেশ দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মানে ছেলেপেলে যে নাগরিকরা আছে 100% কিন্তু মানে শিক্ষার হার হয়ে যাবে। তাই বলে কি সব কর্মসংস্থান এগুলো কি বন্ধ হয়ে যাবে? নিচু কর্ম যেগুলো আছে, নিচু কর্ম কোনোদিন বন্ধুরা নিচু হয় না, কিন্তু এটা হলে ভুল কথা। সব কর্মই সমান। আর কর্মে যদি সচ্ছলতা থাকে, কর্ম যদি সুন্দর হয় বন্ধুরা, কোনো কর্মকে কিন্তু হিংসা করা যাবে না। একটা রেশকালা মাস্টার্স পাস বিএ পাস কিন্তু বন্ধুরা হইতে পারে বন্ধুরা, তাতে কিছু যায় আসে না। কিন্তু রেশকালাটা কীভাবে একজনের সাথে ব্যবহার করবে, কিভাবে একটা টাকা দিয়ে একটা শাকসবজি কিনে খাবে বাড়ি, এই জন্য কিন্তু প্লাস বন্ধুরা লেখাপড়া করলেই যে বড় বড় চাকরি করবে তা কিন্তু বন্ধুরা কথা না। বড় বড় চাকরিও পাবে, আবার সব ধরনের কাজই তার করতে হবে বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা হালাল খানা খাওয়ার চেষ্টা করব, কারণ কর্ম কিন্তু বন্ধুরা শরীর এগুলোকে সুস্থ রাখে বন্ধুরা। কারণ মানুষের যে এই শরীর স্বাস্থ্য আছে এগুলো ভালো রাখার জন্য কিন্তু কর্মেরও প্রয়োজন। মানে কর্ম করলে হাত পাও নাড়াচাড়া হয়, একটা শারীরিক ব্যায়ামের মতো পরিস্থিতি হয় বন্ধুরা। এই জন্য শারীরিক ব্যায়ামের জন্য কিন্তু মানুষ অনেকটা ভালো থাকে বন্ধুরা। কারণ কর্ম থাকলে মনও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে বন্ধুরা। আর ওই যে একটা কথা এরকম, এই যে দেখেন আবারও তারে না দেখাইলে চলতেছে না বন্ধুরা। দেখেন তিনি কিন্তু কাজের চাপে আজকে বশ হয়ে গেছে বন্ধুরা, কিন্তু তিনি কিন্তু টনটনাটা মানুষ। দেখেন দাড়ি দুড়ি পাইকে গেছে বন্ধুরা, দেখছেন। অথচ আজকে থেকে আরও 40 বছর আগে থেকে তিনি কিন্তু কাজ করে, অথচ বয়স 50, 10-12 বছর থেকে কিন্তু কাজ করে খায় বন্ধুরা, বুঝছেন বন্ধুরা। 10-12 বছর ধরে কিন্তু উনি কাজ করে খায়। কিসের জন্য কাজ করে খায়? একটু হালাল খানা খাওয়ার জন্য।
এই জন্য আপনারা যারা অবহেলিতভাবে আছেন এখনও, তারা কর্ম করেন এবং কি হালাল খানা খাওয়ার চেষ্টা করেন বন্ধুরা। আর কর্ম কিন্তু মানুষের সাথে বেইমানি করে না বন্ধুরা। এই জন্য আপনারা সবাই কর্ম করার চেষ্টা করবেন পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।